দীর্ঘদিন পরে সূর্যের একটুখানি আলো দেখা গেল। নেত্রকোনার শ্রমিক দলের নেতা সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান ভাই, ধন্যবাদ। খুব ভালো কাজ করছেন। নিজের দলের সাধারণ সম্পাদক চাঁদাবাজি করে এই প্রতিবাদ জানাবার জন্য যে আপনারা রাস্তায় দাঁড়াতে চাইছেন, কাজ হয়ে গেছে। ওরা আপনাদেরকে পিটায় সরাইছে, ওরা তো পিটাবে, ওরা আপনাদেরকে দাঁড়াইতে দেয় নাই প্রতিবাদ করতে, কিন্তু কাজ হয়ে গেছে। সারা দেশের মানুষ জানতে পারছে যে আপনারা চাঁদাবাজির বিপক্ষে। দলের নেতারা চাঁদাবাজি করে, সাধারণ সম্পাদক চাঁদাবাজি করে, আপনারা তার বিপক্ষে। আপনারা কথা বলছেন, আপনারা দাঁড়াইতে চাইছেন, এটাই যথেষ্ট। আপনারা রাস্তা দেখাইছেন। এরপরের থেকে যতগুলো কমিটি আছে, যতগুলো সাধারণ সম্পাদক আছে, এই নিচের দিকের যে কমিটিগুলো আছে, এগুলোর সাধারণ সম্পাদকগুলো এরাই তো করে এই দুষ্টামিগুলো, চাঁদাবাজিগুলো। মনে রাখবেন, এই আওয়ামী লীগের এই কমিটিগুলো দুষ্টামি করছে, পিছন দিকে কিন্তু কেউ পায় নাই, ভাগ পায় না, কিন্তু ফল কিন্তু সবাই ভোগ করতেছে। আপনারা এখন কথা বলবেন, দলের ভিতরে যেই চাঁদাবাজি করবে না কেন তাকে ধরবেন, প্রতিবাদ করবেন। ওরা দৌড়াবে, আপনারা দৌড় খাবেন, চলে যাবেন, কিন্তু কাজ হয়ে যাবে। এইবার যেরকম হলো এরকমই কাজ হবে, দেশের মানুষ জানবে। এই নেতাগুলো, এই সাধারণ সম্পাদক, কাওয়াজ ছিল না সাধারণ সম্পাদক, এই নেতাগুলো, এই সাধারণ সম্পাদকগুলো যতগুলো আছে সবগুলো কেন্দ্রীয় কমিটি তৈরি করছে, টাকা দিছে আর সাধারণ সম্পাদক হয়ে গেছে, কমিটি হয়ে গেছে। এই কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, এরা নিচের দিকে কাউকে চিনে না। ওরা চিনে যে টাকা দেয় তাকে, তাদেরকে দেয় কমিটির বিভিন্ন পদ, আর এই পদ পায় টাকা দিয়ে, আর এই পদ পাওয়ার পরে মরিয়া হয়ে ওঠে টাকা পাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য। আপনারা নিচের দিকে যে সমস্ত ভালো নেতারা আছেন, কর্মীরা আছেন, তারা প্রতিবাদ করবেন, এইভাবেই প্রতিবাদ করবেন, দাঁড়াবেন, কথা বলবেন, মানুষ জানতে পারবে। আপনাদেরকে বিদায় সরাই দিবে, দেখ, মানুষ জানবে, মানুষ জানবে যে আপনারা প্রতিবাদ করছেন। দলের নেতা কর্মী চাঁদাবাজদের এগেনস্টে আপনারা দাঁড়াইছেন। এই দলটাকে রক্ষা করতে হলে ওই চাঁদাবাজদেরকে সরাতে হবে, কথা বলতে হবে। খুব চমৎকার একটা কাজ হয়েছে। নেত্রকোনা এই কাজ প্রথমে করলো বাংলাদেশের ভিতরে। এরপরে থেকে প্রত্যেকটা জেলা, উপজেলা, নগর, মহানগর, সব জায়গাতে পিছনের দিকে যারা আছেন, যারা চাঁদাবাজির সাথে যুক্ত না, তারা কথা বলতেন। কেননা যদি কথা না বলেন, এই ভাগের অংশ কিন্তু আপনারাও পাবেন। দেখেন, আওয়ামী লীগের ভিতরে যারা চাঁদাবাজি করতো না, যাদের সাথে চাঁদার কোনো সম্পর্ক ছিল না, তারাও আজকে দৌড়ের উপরে আছে, কেউ শান্তিতে নাই। আপনারা যদি ওই অশান্তি না পাইতে চান, আপনারা যদি ওই দোষের ভাগী না হইতে চান, তাহলে আপনাদেরও উচিত কথা বলা। ওই কয়জনের ক্রিম খাবে, খায়া চলে যাবে। দেখেন, আওয়ামী লীগেরও কয়জন চলে গেছে, ওরা ক্রিম নিয়ে চলে যাবে, সব দোষ পড়বে আপনাদের উপরে। আপনারা তো খাবেন না, থাকবেন দেশের ভিতরে, পকেটে টাকা থাকবে না, জনগণ আপনাদেরকে থুতু দেবে। কথা বলো নাই কেন? তখন কথা আপনাদেরকে বলতে হবে, প্রতিবাদ আপনাকে করতে হবে। এইবার নেত্রকোনাকে ফলো করেন, সৈয়দ শাহজাহান ভাইকে ধন্যবাদ জানান, আহ্বায়ক হাবিবুর রহমান, তাকে ধন্যবাদ জানান। আর সেখানকার যে সম্পাদক আছে, সাধারণ সম্পাদক, যিনি অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন, তরিকুল রহমান রিপন, তাকে এক বুক ঘৃণা দেন। রিপন ভাই, আপনার জন্য এক বুক ঘৃণা রইল। লজ্জা শরম তো নাই? আপনি বলবেন ভিত্তিহীন, এগুলা ভিত্তিহীন না। যখন সিরিয়াস রকমের চাঁদাবাজি করতেছেন মানুষের সাথে, মানুষ জানে, চিনে আপনাকে, দলের নেতাকর্মীরা রাস্তা দাঁড়াইতে চায়, আপনি বলেন ভিত্তিহীন। ওই হাসিনা সরকারে ক্রস ফায়ারে গল্প ছিল না? প্রত্যেকটা গল্প একই রকম ছিল। আর এই ভিত্তিহীন বলা, এটা কিন্তু একই রকম। এগুলো আমরা বুঝি। নতুন কিছু বলেন যা শুনলে ভালো লাগে। পরিবর্তন করেন নিজেকে, তাহলে দল পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। চাঁদাবাজি ছাড়েন।